السلام عليكم ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে সেই মহান মালিকের দরবারে আলিশান লাখো কোটি শুকর, যেই মহান মালিক আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে নির্বাচন করে, ছাঁটাই করে, বাছাই করে জুমার সালাতের জন্য যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার অল্প কিছু সময় কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের অন্তরের স্থল থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বমানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরা লুকমানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আমলের নিয়ত শ্রবণ করব, জানার নিয়ত শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রবকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন সন্তান পিতার কাজে আসবে না, পিতা সন্তানের কাজে আসবে না, সেই দিনকে তোমরা ভয় করো। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আর আমরা পার্থিব জীবন, দুনিয়ার জীবনের মধ্যে আমরা পড়ে রয়েছি। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, দুনিয়ার এই পার্থিব জীবন আমাকে আপনাকে প্রতারিত করে, প্রতারণা করে। কারণ আমাদের আসল জিন্দেগি এ দুনিয়ার পিছনে আমরা শেষ করি। শেষ মুহূর্তে এ দুনিয়ায় আমাদেরকে থাকতে দেয়, জায়গা দেয় না। কিন্তু এ দুনিয়া আমাদের কাউকে থাকতে দিবে না। আমাদের পূর্বপুরুষ, দাদা নানা, তার বাবা, তার দাদা নানা, পূর্বপুরুষ যারা ছিল তারাও নাই। পৃথিবী তার গতিতে চলবে, কিন্তু মানুষ আসবে আর যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা সেই দিনকে স্মরণ করো, যেই দিন সন্তান পিতার কাজে আসবে না, পিতা সন্তানের কাজে আসবে না। এই দুনিয়ার যত মহব্বত আর ভালোবাসা আর আন্তরিকতা একজন আরেকজনকে এর মধ্যে স্বার্থ রয়েছে। এমনকি পিতামাতা ও সন্তানের মহব্বত স্বার্থ রয়েছে, স্বামী স্ত্রী, বাবা সন্তান, বন্ধু বান্ধব সকলেই স্বার্থের কারণে ভালোবাসে, মহব্বত করে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার বান্দা হিসেবে আমাদেরকে মহব্বত করে এবং ভালোবাসেন। কিয়ামতের মাঠ অনেক ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সেই দিন গরম আর তাপের কি পরিমাণের গরম হবে তা কল্পনাও করা যায় না। বিজ্ঞানীদের হিসাব মতে এখন সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। সেই সূর্যের তাপে আমরা গরমের সময় চৈত্র মাসে, বৈশাখ মাসে আমরা খালি পায়ে রাস্তায় বের হতে পারি না। যে সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না।
কাল কিয়ামতের দিনে আমাদের সেই সূর্য মাথার উপরে চলে আসবে। মাথার উপরে যখন দেওয়া হবে, মানুষের আমল অনুযায়ী কোনো মানুষের ঘাম হবে টাকনু পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে কাঁধ পর্যন্ত, কোনো মানুষ ঘামে হাবুডুবু খাবে তার আমল অনুযায়ী। সেই ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর 7 ধরনের মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সকল মানুষ, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা এক প্রচণ্ড বিষয়, মহা বিষয়, সাংঘাতিক ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন মানুষ প্রত্যক্ষ করবে, দেখবে কোনো মা, দুধ দেওয়া মা তার দুধের শিশুকে ভুলে যাবে, গর্ভবতী মহিলারা গর্ভপাত হয়ে যাবে, মানুষ হুঁশ হারা হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে, অথচ মানুষ পাগল না, বেহুশ না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড় কঠিন। এই জন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিনে, সেই ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষ যাদের মধ্যে এই 7 গুণ থাকবে, তারা একমাত্র কাল কিয়ামতের দিনে, ভয়াবহ দিনে, কিয়ামতের মাঠটা এমন হবে 50,000 বছর কিয়ামতের মাঠে মানুষকে অবস্থান করতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হবে আর বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত আমাদের বিচার কাজ শুরু করো, আমি জাহান্নামে যাওয়ার ফয়সালা হলে জাহান্নামে যাব, আর জান্নাতে যাওয়ার ফয়সালা হলে জান্নাতে যাব। আর এই সহ্য হচ্ছে না, হাসরের মাঠটা তামা হয়ে যাবে গরমে। মুহতারাম হাজিরিন, ওই কঠিন দিনে, ভয়াবহ দিনে আমরা কি প্রত্যেকেই আল্লাহ তাআলার আরশের ছায়া পেতে চাই? অবশ্যই আমরা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের রহমত ছাড়া আর কোনো রহমত থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। 7 শ্রেণীর মধ্যে প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ইনসাফগার বাদশাহ। তাহলে 7 শ্রেণীর 7 ধরনের মানুষের মধ্যে এক প্রকার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। আমাদের যাদের হাতে যতটুকু ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা যদি আমরা অপব্যবহার না করে ইনসাফের সাথে সেই ক্ষমতাকে প্রয়োগ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সামান্য পৃথিবীর কিছু ভূখণ্ডের ক্ষমতা আসলে আমরা পাগল হয়ে যাই, অন্ধ হয়ে যায়, বেসামাল হয়ে যায়। মানুষের হাতে ক্ষমতা আসলে দুইভাবে মানুষ জুলুম করতে থাকে। এক প্রকার হলো যে মানুষ নিজে যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি নেয়, সে নিজে যতটুকু পাবে এর চাইতে বেশি নেয়, এটা বেইনসাফি একটা জুলুম। দ্বিতীয়, মানুষের যতটুকু পাওনা, যতটুকু প্রাপ্য তাদেরকে তার চেয়ে কম দেওয়া হয়, এমনকি তাদেরকে কতভাবে দমন করা হয়, নিষ্পেষিত করা হয়।
তো সামান্য এই ক্ষমতা আসার পরে যদি আমরা আমাদের কন্ট্রোল করতে না পারি, বেসামাল হয়ে যায়, অন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ক্ষমতা, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমতা রয়েছেন, ওই ক্ষমতা যদি আমার উপরে প্রয়োগ করে, সেই ক্ষমতা যদি আমার উপরে ক্ষমতা সে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করে, তাহলে আমরা কেউ ছাড় পাবো না, আমরা কেউ ছাড় পাবো না। এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে মশা মাছির মতো না, সমতুল্য না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের যতটুকু ক্ষমতা, আমরা যদি ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা মশা দিয়ে আমরা অনেকে জেনে নমরুদকে খতম করেছেন, যিনি প্রভাবশালী সম্রাট ছিল, বাদশাহ ছিল, সামান্য একটা মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা প্রত্যেকেই জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের প্রত্যেকের যার যতটুকু ক্ষমতা, আমি যদি স্বামী হয়ে থাকি, স্ত্রীর উপরে ইনসাফ করতে হবে। আমি যদি বাবা হয়ে থাকি, ছেলে মেয়ের উপর ইনসাফ করতে হবে। আমি যদি সন্তান হয়ে থাকি, পিতামাতার প্রতি ইনসাফ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে নাই, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার প্রতি ইহসান করতে বলেছেন। ইনসাফ হলো আমাকে যতটুকু পিতামাতা দিয়েছে সেই পরিমাণে দেওয়া, এটা হলো ইনসাফ। আর ইহসান, দয়া, আমাকে যতটুকু দিয়েছে তার চাইতে বেশি দেওয়া, এটা হলো ইহসান। অর্থাৎ আমার মা যদি আমাকে রাতে ঘুম না পাড়ে যদি কষ্ট করে আমাকে লালন পালন করে, তাহলে আমার মা অসুস্থ হলে আমি কত রাত জেগে আমার মার খেদমত করেছি। যদি আমার মা যদি 2 বছর আমার খেদমত করে, তাহলে 2 বছর আমি যদি খেদমত করি আমার মার, তাহলে সেটা ইনসাফ হবে। আর যদি আমি 5 বছর তার চাইতে বেশি করি, তাহলে এটা হবে ইহসান, দয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা বাবা রয়েছি, দেখা যায় অনেকেই বাবা তার ছেলেদেরকে সম্পত্তি বেশি দেয় আর মেয়েদেরকে মাহরুম করে, বঞ্চিত করে। এমন বাবা নাই? অবশ্যই রয়েছে। তাহলে আপনি ইনসাফ করলেন না, বেইনসাফি করলেন, মেয়ের উপরে জুলুম করলেন। আপনার যেখানে বিজনেস রয়েছে, যেখানে ব্যবসা রয়েছে, বাজারে যেখানেই আপনার জায়গা জমির প্রত্যেকটা জায়গায় যেখানে ছেলে পাবে ওখানে মেয়েও পাবে, আপনাকে সেভাবে ইনসাফ করতে হবে। যতটুকু মেয়ে পাবে তার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। নচেত সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার হুকুমের অমান্য করলে, নামাজ যদি কাজা হয়, রোজা রাখতে না পারলে হতে পারে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক, আপনি তার হক মেরে খেলেন বা হক নষ্ট করলেন, সে মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে আপনি যে আপনার ছেলেকে বেশি দিলেন, মেয়েকে দিলেন না, আপনি মরার পরে কী জবাব দেবেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, ইনসাফ করতে হবে প্রত্যেকটা জায়গায়। আমরা যারা স্বামী রয়েছি, স্ত্রীর প্রতি ইনসাফ করতে হবে। কেমন ইনসাফ? আমরা এখানে অনেকেই বিবাহিত রয়েছি, এখানে আমরা কয়জন বলতে পারবো দেলমোহর আমরা পরিশোধ করেছি? এখানে আমি যদি বলি যে দেলমোহর কয়জন পরিশোধ করেছেন, হাত তুলেন। দেলমোহর এটা স্ত্রীর হক না? স্ত্রী হক। আমি যদি বলেন যে আমাকে মাফ করে দিয়েছে, তাহলে আপনার পুরুষত্ব আর থাকলো না। আপনি মেয়ের কাছে প্রথমেই ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। আর বাস্তবে যদি আপনাকে মাফ করে, প্রকৃতভাবে মাফ করে, আপনি আজকে যে ডিভোর্স দেন তো মাফ করেছেন না মাফ করেনি, আপনার কাছ থেকে এই দেলমোহরের টাকা মামলা করে হলে আদায় করে ছাড়বে। আদায় করবে কি করবে না? অবশ্যই করবে। এই জন্য সকলের নিকটে আকুল আবেদন, আমরা যারা দেলমোহর এখনও দিয়ে নাই, আমরা দ্রুত পরিশোধ করে দেবো। এটা বেইনসাফি হবে। আল ইমামুল আদিল, ইনসাফগার বিচারক, ইনসাফগার শাসক, ইনসাফগার সম্রাট আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছায়া দান করবেন। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে যেখানে দায়িত্ব রয়েছে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের যার যতটুকু দায়িত্ব রয়েছে, অনেকে দেখা যায় বড় ভাই ছোট ভাইকে জায়গা জমি দেয় না, অনেকে দেখা যায় বাপ মা মৃত্যুবরণ করলে ভাইয়েরা সেই জমি ভাগ বন্টন করে নেয়, বোনদেরকে দেয় না, বেইনসাফি করে, জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, সকল বলে আমিন। আল ইমামুল আদিল, ইনসাফগার বিচারক শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যার তার যৌবন কালটা, যার যৌবনের সময়টা ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, যে যৌবন কালটা, এই যুবক বয়সটা আল্লাহ তাআলার ইবাদতে ক্ষয় করেছে, অতিবাহিত করেছে। আমরা তো বিরুদ্ধ হয়ে গেলে, নানা দাদা হয়ে গেলে, যখন আমাদের আর দুনিয়ার কোনো কাজ করার আর শক্তি থাকে না, তখন আমরা নামাজি হই। কথা বাস্তব না বাস্তব? যখন দুনিয়ার করার কোনো ক্ষমতা থাকে না, ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা থাকে না, মারপিট করার ক্ষমতা থাকে না, তখন আমরা নামাজি হই। কথা বলেন ঠিক না? তখন আমরা নামাজি হই। তখন এই নামাজির সেই মূল্য অতটুকু হবে না যৌবনকালে ইবাদত করলে যে পরিমাণে মূল্য হবে। একজন বয়স্ক বৃদ্ধ সে যদি 100 বছর ইবাদত করে, একজন যুবকের একটা সেজদাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ইবাদত এত পছন্দ করেন, এত পছন্দ করেন। আমরা তো আমাদের যুবক সন্তানদেরকে যখন তারা নামাজে আসে, আমরা অনেক পিতামাতা আছে তাদের ছেলে মেয়েদেরকে বলে ফেলি যে এখন তো লেখাপড়া করার সময়, এখন নামাজ রোজা ইত্যাদি আল্লাহ তাআলার হুকুম পালন করার সময় এখনো হয় নাই। আমাকে আপনাকে গ্যারান্টি কি দিল যে সে আরও 5 বছর বাঁচবে, আরও সে 10 বছর বাঁচবে? হতে পারে সে বাড়ি থেকে প্রতিষ্ঠায় না যাওয়ার আগে তার মৃত্যু হতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যৌবনকালটা অনেক দামি, অনেক দামি। এই যৌবনের কুয়াশা একদিন শেষ হয়ে যাবে। 20 বছর আগে যাদের বয়স, যাদের দাদা নানা এখনও বেঁচে আছে, তাদের যৌবনকালের পিকচার দেখেন, এখনের ছবি মিল করেন, কখনো মিল হবে না। আমার আপনার 10-12 বছরের ছবি আর এখনকার ছবি মিল কখনো হবে না। আমার বাবা মার ছবি যদি এখন মিল করি, তাদের তাদের যৌবন বয়সের যে ছবি, কখনো মিল হবে না। মুহতারাম হাজিরিন, যৌবনকালে এই রক্ত গরম থাকে, চামড়া টাইট থেকে সুন্দর থাকে, স্মার্ট থাকে, কিন্তু এই যৌবনের কুয়াশা সারা জিন্দেগি থাকে? থাকে না। এই যৌবনকালটা যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে ক্ষয় করতে পারি, অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা বললে কথা শেষ হয় না। আমরা এই জীবন নিয়ে চলাফেরা করি, এই জীবন নিয়ে চলাফেরা, এই জীবন তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটা মানুষ দৈনন্দিন 24 ঘন্টা সে 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এবং 24 ঘন্টার মধ্যে 1,60,000 বার সে নিঃশ্বাস নেয় এবং ছাড়ে। 1,60,000 বার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত কিছু নিয়ামত দিয়েছেন। এমনকি আমাদের শরীর এবং সার্ভিসিং করে, প্রত্যেকটা জিনিস সার্ভিসিং করতে হয়। যে কোনো ইঞ্জিন, যে কোনো গাড়ি সার্ভিসিং করতে হয়। আমরা কি আমাদের শরীর কোনো মেকারে, কোনো জায়গায়, কোনো মেকারের কাছে গিয়ে আমরা সার্ভিসিং করেছি? আমরা কখনোই করি নাই। কিন্তু কে করে সার্ভিসিং? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে তার ফেরেশতা দিয়ে আমাদের এই শরীরকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত রেখেছেন যে সারাদিন বান্দা পরিশ্রম করবে, রাতে সে আরাম করবে। আরাম করলে সারাদিনের ক্লান্ত তার দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ব্যবস্থা না করতেন যে সারা মাসের তার চিন্তা, তার টেনশন এবং তার যে পরিশ্রম যদি জমা থাকতো, তাহলে একজন মানুষ আর বেঁচে থাকতে পারতো না। এই জন্য মুহতারাম হাজিরিন, এইগুলা কিন্তু জবাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, তোমার হিসাব তুমি দাও, তোমার হিসাব তুমি দাও, তুমি ব্যবহার করেছো। যে সম্মানিত উপস্থিতি, যার জীবন, যার শ্বাস নিঃশ্বাস, যার অক্সিজেন ব্যবহার করি এবং পিওরটা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, যেটা দূষিত, যেটা আমাদের জন্য ক্ষতি, সেটা আমরা বের করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ব্যবস্থা করেছেন।
এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মহব্বত করেন, ভালোবাসেন। একজন যুবক একজন মেয়েকে যখন মহব্বত করে, ভালোবাসে, তখন তার পাড়ায়, তার গ্রামে, তার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে কি করে না? অবশ্যই করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণে মহব্বত করেন যে এই বান্দা তো আমাকে একবারও স্মরণ করে না, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন, অবশ্যই ডাকেন। আমরা কয়বার ডাকি? আমার যদি 40 বছর বয়স হয়, 40 বছরে আল্লাহু আকবার এই শব্দটা আমি কতবার বলেছি? অনেকে দেখা যাবে মনে হয় জিন্দগিতে বলেই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠ দ্বারা আমাদেরকে ডাকছেন, আহ্বান করছেন যে বান্দা আসো, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, ক্ষয় করবে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 3 নাম্বার, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তি তার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লাগানো, অর্থাৎ জোহরের নামাজ পড়ে গেল, আসরের নামাজ কখন হবে এই পেরেশানিতে থাকে, সবসময় তার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। এর একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, মাছ যেমন পানি থেকে তাকে তুললে সে অস্বস্তি বোধ করে, বিরক্ত বোধ করে, আবার যখন পানিতে ফিরে যায় তখন সে স্বস্তি বোধ করে, ইতমিনান, তাকে শান্তি পাওয়া যায়। তদরূপভাবে যারা মুমিন মসজিদ থেকে বের হয়ে গেলে তার অস্বস্তি বোধ করে, খারাপ লাগে, যতক্ষণ মসজিদে থাকে তাদেরকে ভালো লাগে। ওই মাছের মতো, মাছ যেমন পানিতে থাকলে ভালো লাগে, মুমিন মসজিদে থাকলে তার অন্তর তার শান্তি প্রশান্তি লাভ করে। এর বিপরীত যারা মুনাফিক, একটা পাখির মতো, একটা পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে পাখি সবসময় পেরেশান যে কখন আমি খাঁচা থেকে বের হতে পারবো, বের হওয়ার জন্য সে ছটফট করে, বের হতে পারলে তার শান্তি। তদরূপভাবে একজন মুনাফিক যতক্ষণ মসজিদ থাকে তার সবসময় চিন্তা, কখন আমি মসজিদ থেকে বের হব, কখন আমি মসজিদ থেকে বের হব, মনে হচ্ছে সে জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে, সে জাহান্নামের মধ্যে রয়েছে। এটা মুনাফিক, তাদের অন্তরে এমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, সকল বিলা আমিন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 3 নাম্বার হলো যাদের অন্তর সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে, হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। তো সম্মানিত উপস্থিতি, এই 3টি গুণ বলা হলো। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আগামী জুমায় বাকিগুলো বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বিলা আমিন। আমরা যারা সুন্নত পড়ি না সকলে সুন্নত পড়ি ইনশাআল্লাহ।